অভয়ের মা বলছেন যে লজ্জা অপরাধীর, আমার মেয়ের কেন? অভয়ের নাম ও ছবি প্রকাশ্যে আনার দাবিতে নরেন্দ্র মোদীকে আর্জি রত্না দেবনাথের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভয়ের নাম বা ছবি জনসমক্ষে আনা হয়নি, কিন্তু সেই প্রথা ভাঙতে চান তার মা রত্না দেবনাথ নিজেই। প্রধানমন্ত্রীর কাছে তার স্বনির্বন্ধ আবেদন, তার মেয়ের নাম ও ছবি যেন সারা বিশ্ব জানতে পারে। কেন এই সাহসী দাবি? রত্না দেবনাথের যুক্তি অত্যন্ত স্পষ্ট এবং জোরালো। তিনি বলেন, যারা অপরাধ করে তারা বুক ফুলিয়ে সবার সামনে ঘুরে বেড়ায়, অথচ যার সঙ্গে অপরাধ হয় তাকেই নির্যাতিতা তকমা দিয়ে আড়ালে রাখা হয়। কথাটা কিন্তু খারাপ বলেননি। তিনি বলছেন যারা অপরাধ করে বেড়াচ্ছে আর সেই অপরাধের মানে মাপতে হয় না, এত বড় অপরাধ করছে যেখানে থাকার, সেগুলো নিয়ে বলতে চাই না, তবে তারা যে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে গায়ে হাওয়া লাগিয়ে, আর যার সঙ্গে অপরাধ করা হয় তাকে নির্যাতিতা তকমা লাগিয়ে আড়ালে রাখা হয়, এটা কেন হচ্ছে? প্রকাশ্যে আনুক, সবাই সব কিছু জানুক, যদিও প্রকাশ্যে অনেকটাই এসে গেছে, কিন্তু তবুও বিচার হচ্ছে না। তো সেটাই তিনি যুক্তি দিয়ে দাবিটা করেছেন, মানে এখানে বোঝা গেল তার যথেষ্ট কথায় যুক্তিও আছে। তিনি এমন একটি বিল বা আইন আনতে চান যাতে ভবিষ্যতে কোনো নির্যাতিতার পরিচয় লুকিয়ে রাখতে না হয়। কোনো রকম, আমি তো চাইবো যে আর কোনো মেয়ে নির্যাতিতাই না হোক, এরকম কোনো ঘটনাই যেন আর না ঘটে। তো নির্যাতিতার পরিচয় লুকিয়ে রাখার আগে, সবার আগে আমি এই কথাটাই বলবো, সেটা দূরের কথা, কোনো মেয়েকে যেন নির্যাতিতা হতেই না হয়। তো তার মতে পরিচয় লুকিয়ে রাখা মানে নির্যাতিতাকে আরও বেশি করে দাগিয়ে দেওয়া, আর দোষীদেরকে পরিচয়কে বড় করে দেখানো। এটাই বলতে চাইছেন রত্না দেবনাথের সমর্থনে প্রধানমন্ত্রী। জানা গেছে রত্না দেবনাথের এই লড়াইকে সমর্থন জানাতে এবং তার হয়ে প্রচার করতে পানিহাটিতে বিশেষ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভয়াকাণ্ডের সুবিচারের দাবিতে এই আন্দোলন এখন এক নতুন আইনি ও সামাজিক মোড় নিতে চলেছে। তো তোমাদের এতক্ষণ শুনে কি মনে হচ্ছে যে অভয়ের মা, এই যে নির্যাতিতাকে লুকিয়ে রাখা হয়, এদিকে অপরাধীদের বাইরে রাখা হয়, এই কথাটা ঠিক বলেছেন কিনা? আর প্রধানমন্ত্রী পানিহাটিতে যে জনসভা করবেন তার সমর্থনে, সেটাও নিয়ে তাদের কি মত? আর আরেকটা কথা এখানে দেখতে পাচ্ছি, মানে ঘটনাটা মানে নিউজে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথের দাবি, মানে রত্না দেবনাথের দাবি নিয়ে, মানে তার হয়ে কি বলছেন অভয়ের মাকে নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, যে পানিহাটিতে প্রচারে গিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন যে যাতে রত্না দেবনাথের প্রতি কোনো রকম অশালীন মন্তব্য বা আক্রমণ না করা হয়। রাজনৈতিক লড়াই থাকলেও ব্যক্তিগত আক্রমণের ঊর্ধ্বে থাকার বার্তা দিয়েছেন তিনি। তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রত্না দেবনাথের সমর্থনে কথা না বললেও তাকে কোথাও গিয়ে সম্মান করেছেন, এটা নিয়ে কি বলবেন আপনারা? আর মেয়ের বিচারের দাবিতে মায়ের এই লড়াই কেবল পানিহাটির নয়, গোটা বিশ্বের কাছে আলোচনার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারটাকে নিয়ে তোমরা কিভাবে, কি চোখে দেখছো? অনেকে বলছে যে রত্না দেবনাথের নাকি রাজনীতিতে আসাই উচিত হয়নি, সে নাকি মেয়েকে নিয়ে ব্যবসা করছে। আমি বুঝতে পারছি না যে তিনি মেয়েকে নিয়ে ব্যবসাটা কোথায় করছেন এখানে। তিনি প্রথম থেকেই মেয়ের বিচার পাওয়ার জন্যই উঠে পড়ে লেগে আছেন। তিনি বারবার কোথাও গিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিচারটা করার দায়িত্বটা নিতেন, আর উনি বলতে চাইছেন যে ক্ষমতায় না থাকলে নাকি অপরাধীদের শাস্তি দেওয়া সম্ভব নয়, বিচার পাওয়া সম্ভব নয়, সেই কারণেই হয়তো তিনি এসেছেন রাজনীতিতে। তো এটা নিয়ে তোমাদের কি বক্তব্য, সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌঁছালি সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253, অনেক গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।